আজকে যাকে পরিচয় করে দেব, উনি আপনাদের মন জয় করেছেন অল্প দিনের মধ্যে। আমাদের সম্পাদিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কাউসার, ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি সভাপতির ভাষণ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরু থেকে আমি জয়েন করছি স্যার 31 তারিখে, 1 তারিখে নবাব বাড়িতে আসছি, শুক্রবারে, বৃহস্পতিবার বিকালে জয়েন করে আমার মনে হয়েছে যে নবাব ফয়জুল স্যার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন যদি আমরা স্মরণ না করি, কিছু করতে পারি আর না পারি, ওনার কন্ট্রিবিউশন স্মরণ না করলে আমরা মনে হয় যে এটা আমাদের পক্ষ থেকে একটা বড় ধরনের অকৃতজ্ঞ হয়ে যাব আমরা। সেই পরিপ্রেক্ষিতে স্যার গত কয়েকদিন আমরা নবাব বাড়ি সংরক্ষণে, নবাব বাড়ির ভিতরে ওয়াকওয়ে থেকে শুরু করে ইভেন স্যার আজকে আপনারা উদ্বোধন করেছেন যে আমাদের 3টা গ্যালারি। আমরা একটা জিনিস দৃঢ়ভাবে বলতে চাই, নবাব বাড়ির যতটুকু ওয়াকফের সম্পত্তি আছে সম্পূর্ণ সম্পত্তি আমরা এটা প্রিজার্ভ করব, উদ্ধার করব এবং এটা পরবর্তীতে আমরা সংরক্ষণে নিয়ে আসবো। এবং এটা এই অঞ্চলের মানুষজনের বিনোদনের কোনো স্থান নাই। একটা সময় এই নবাব বাড়ি হবে একমাত্র বিনোদন বা প্রধান বিনোদনের কেন্দ্র। এই প্রত্যাশা রাখে এবং নবাব বাড়ির স্বার্থের জন্য যে 2-3টা চ্যালেঞ্জ আছে আমাদের কাছে, আমরা ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে এগুলো আমরা মিট আপ করবো। আমি বিনীত একদম আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের জাদুঘরের বর্তমান সচিব, আমার অত্যন্ত শ্রদ্ধার সাদিকুল স্যারকে এবং সাইফুল স্যারকে। আমি স্যারের সাথে কাজ করছি, ওয়াকফের 2জন স্যার আছেন, 2জন স্যারের সাথে আমি কাজ করছি। ফলে এই জাদুঘর এবং ওয়াকফ আমি হলাম মাঝখানে লিঙ্কেজ ব্যক্তি, আমি সবার সাথে কাজ করছি। আমার জন্য আমি খুবই, আমি এখানে এসে স্যারকে দেখে মানে আশ্চর্য হয়েছে, স্যার এখানে আসেন। তা আমি স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং স্যার আমার একটা স্বপ্ন আছে, আমরা নবাব ফয়জুল স্যারকে নিয়ে এখানে একটা বিতর্ক স্কুল উৎসব করবো, স্কুল বিতর্ক ফাইনালটা এখানে করবো এবং সেখানে একটা কালচারাল প্রোগ্রাম হবে। আমরা ন্যাশনালি ওনার এই কন্ট্রিবিউশনটা নবাব বাড়িতে আমরা তুলে ধরবো। এটা খুব শীঘ্রই করবো, বিফোর ঈদুল আজহা আমরা এই কাজটা করবো। আপনাদের এখনই দাওয়াত দিচ্ছি স্যার, আমরা ডেটটা ঠিক করে, আমাদের মোতালি মহোদয় আছেন, আমরা সবাই একসাথে মিলে এই কাজটা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এবারের সন্তান, এটা আমাদের ভাগ্যক্রমে বিরাট একটা অর্জন আমাদের পূর্বপুরুষের পক্ষ থেকে। আর আজকে প্র্যাকটিক্যালি এটা যারা লালন পালন করছেন, ধরে রাখতেছেন, তারা হলেন এই জাদুঘর কর্তৃপক্ষ। আমরা আন্তরিকভাবে, আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে এই জাদুঘর কর্তৃপক্ষকে সুভাষিত জানাই, ধন্যবাদ জানাই। এবং আমরা এক্সপেক্ট করব যে ওনাদের এখন যে প্রচেষ্টাটা চলছে, যেটা আজকে আমি গত 2বার এসেও এরকম অবস্থা দেখি নাই, আজকে দেখে আমার মনে হলো না যে এটা আমি নিজেও করতে পারি নাই, যেটা ওনারা সম্মিলিতভাবে করছেন। সবচেয়ে আরেকটা সৌভাগ্য আমার আজকে হলো যে এখানে আমি পিয়ানো সাহেবকে পেয়েছি, এতটা এক্সপেক্ট করি নাই। আমি পিয়ানো সাহেব আমার অনেক ছোট বয়সে, আমি একটা অনুরোধ করবো ওনাকে, আপনি কারো কথা না শুনে যেটা ভালো বুঝবেন এই জাদুঘরের জন্য এবং এই নব পরিবারের জন্য, প্লাস লাকসামের ঐতিহ্য রক্ষা করার জন্য আপনি সেটা করবেন। ইনশাল্লাহ আমার সহযোগিতা, সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। স্যার ধরি, হ্যাঁ কাটি। গ্যালারি উদ্বোধন হলো। আপনাদেরকে এই গ্যালারিতে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নবাব ফয়জুল প্রতি বাড়ি মূল ফটকে দরজা যেটা কাঠের, সেটা স্মৃতি হিসেবে বয়ে বেড়াচ্ছে জাদুঘরে সে একটি অংশে। এখন পাশাপাশি আমরা সিন্ধুক দেখাচ্ছি। কিছু ঐতিহ্যবাহী আয়না, ট্রে, বাটি, চামিচ এবং পেয়ালা সহ নতুন সংযোজন হচ্ছে জাদুঘর শাখা। তাই আপনারা আরো নিদর্শন দেন, আমরা পাইছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ধীরে ধীরে সবকিছু দেখাচ্ছি। জানলাম
আমার সেই আচ্ছা আমরা আরো এদিকে আসি। আর না এই যে মূল অক্ষরমালা আমাদের ন্যাশনাল মিউজিয়ামে আছে, বুঝছেন? এটা আমি একটা রেপ্লিকা করছি, বুঝছেন? এরকম আমাদের গ্যালারিতে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আর আপনি যে জি জি, এটা হাতের লেখা, ওনার হাতের লেখা না, কাউকে দিয়ে লেখাইছে। মুন্সি ছিল। ওনার সময় আর স্যার শোনেন, এইটাতে কিন্তু আমার নাম আসতে হবে। হ্যাঁ অবশ্যই, তো আপনি আমি জানি তো এটা দিচ্ছি। আমি যে জিনিসগুলো দিচ্ছি হ্যাঁ আপনার নাম আসবে, আমি এটা তো আমি আর ওই যে 21 পদক পাইছিলাম, মূল 21 পদকটা আমাদের ন্যাশনাল মিউজিয়ামে আছে, ওইটার একটা রেপ্লিকা দিলাম আর কি। কিন্তু আমি হ্যাঁ খালেদা দিয়ে রাখছি। আর এটা যে মসজিদের শিলালিপি যেটা আপনাদের ওই মসজিদে আছে, আমি কিন্তু রেপ্লিকা করছি, মূলটা তো আনি নাই, উনি রয়ে গেছে। এই যে উর্দু ভাষায়, বাংলা ভাষায়, এটা কিন্তু ওই যে মসজিদ আছে দোতলা, আপনি গেছেন কিনা যাই না, আমি তথ্য নিচে দিয়ে ওইখানে আছে, ওটা ছবি এটা রেপ্লিকা করছি, মনে হচ্ছে অরিজিনালি। হ্যাঁ আর ওই যে ফয়জুন ফার্সি ভাষা, ফয়জুন নেসা স্টাইলিশ। তখনকার ওনার ব্যবহৃত আতরটা আতর, তখন কিছু কিছু আতর আছে, এখন ব্যাকরণ নাই। পরে এটাও কাপড়ের কাবা শরীফে গেলাম, ডাক বিভাগ থেকে আমি কালেক্ট করলাম, ডাক বিভাগ গেছিলাম, যদি ডাক বিভাগে নাই, এটা পরে আমি এক কালেক্টরের কাছ থেকে কালেক্ট করছি, অনেক আগে পাবলিশ হয়েছে। এটা অরিজিনাল, কিন্তু এটা ওই যে স্ট্যাম্পগুলি তিনটাই অরিজিনাল। না এটা করতে আপনি তো অনেক গেছেন, আমি এটা তো কালেক্ট করা হয়েছে, আগে তো এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে দেখেন এই কয়েনগুলি আমরা এখানে পাইছিলাম, বুঝছেন? ওই যে কাজ করতে দেয়, একজন স্টাফটা কাজ করছে, কোন দেশের কয়েন, এটা ডিটেলস দেওয়া হয়েছে। এটা কনজারভেশন করার পর ক্লিয়ার হয়েছে, আগে বোঝা যেত না, বুঝছেন, যে কার কয়েন। আরো কয়েন আছে, আমরা কাজ করছি। আর এটা একটা মিশরীয় কয়েন, ফুয়াদ আল মানে বোঝা যায় বড় করার পর 2 আনা ইয়ার মিশরের অনেক আগে এই কয়েনটা এনে পাওয়া গেছে। ওই দেখেন একটা মানুষের ছবি বোঝা যাচ্ছে, ফুয়াদ আল 1 মানে প্রথম ফুয়াদ, গ্রেট 1, দেখেন একটা ছবি আছে না, যে হ্যাঁ এটা বড় করে দিয়েছি যাতে বুঝতে পারে, এটা তো এই ছবি দিয়ে বড় করছি যাতে মানুষ বুঝতে পারে যে কোরআন শরীফটা কত বড়।